কচু শাক যদি এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তো যে কচু শাক না খায় সেও এক থালা ভাত নিমেষেই খেয়ে ফেলবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহা বিশ্বাস দিল্লি। স্নেহা বিশ্বাস দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে কচু শাকের একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এইভাবে রান্না করলে গলাও ধরবে না। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। চিংড়ি দিয়ে কচু শাকের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি বেশ কয়েকটি কচু শাক নিয়ে নিয়েছি। কচু শাকটা অনেকটাই লম্বা ছিল, তাই কচু শাকটাকে আমি এভাবে কেটে টুকরো করে নিয়েছি। আর যেহেতু কচু শাকটা জলে হয়ে থাকে, এর গায়ে অনেক রকম কাদা লেগেছিল, সেই কাদাটাও আমি ধুয়ে নিয়েছি। আর এই যে দেখুন, কচু শাকের একদম সামনের দিকে যে অংশটা থাকে, একদম নরম যে কচুটা, সেটাকেও নিয়ে নিয়েছি। এইবার এই সব কচু শাকগুলোকে কেটে নেব। কচু শাকের গায়ে যে একটা আঁশের মতো অংশ থাকে সেটাকে বাদ দিয়ে দেব। কচু শাকের গায়ে এই আঁশের মতন অংশটা থাকলে সেদ্ধও হয় না বা সেদ্ধ হতে সময় লাগে, আর আঁশটা বেশ মুখে পড়ে, খেতে ভালো লাগে না, তাই এই আঁশটাকে ফেলে দিতে হবে। এইভাবে আমি সবগুলো কচুর গা থেকে আঁশ ছাড়িয়ে নিয়েছি, আর যে মোটা যে ডাঁটাটা ছিল কচুর, সেটা মাঝখান থেকে কেটে নিয়েছি। এইবার এই কচু শাকগুলোকে কেটে নেব ছোট ছোট টুকরো করে। সবগুলো কচু শাক কেটে নেওয়া হয়ে গেলে এবার একটা পাত্রে তুলে নেব এবং খুব ভালোভাবে ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কচু শাকগুলোকে ধুয়ে নিয়েছি। এইবার চুলায় একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেবো অল্প পরিমাণ জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু জল দিলেই হবে। এইবার এই জলের উপরে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা কচু শাকের টুকরোগুলো, আর দিয়ে দেবো উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে এই কচু শাকগুলোকে সেদ্ধ হতে ছেড়ে দিতে হবে। 3-4 মিনিট ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। কচু শাকগুলোকে এভাবে আগে থেকে সেদ্ধ করে নিলে গলাও ধরার সম্ভাবনা কম থাকে, আর কচু শাকগুলো সেদ্ধ হয়ে যাওয়ার ফলে রান্না করতেও সময় অনেকটাই কম লাগে। তো দেখুন বন্ধুরা, 4 থেকে 5 মিনিট এভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। এইবার এই কচু শাকগুলোকে একটা ছিদ্রযুক্ত পাত্রে নামিয়ে নিতে হবে। এর ফলে কচু শাক থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা নিচে পড়ে যাবে। এইবার এই কচু শাকগুলোকে সাইড করে নিলাম। আর এই কচু শাক রান্না করার জন্য এখানে আমি কয়েকটা ছোট ছোট সাইজের চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নেব। তারপর এই চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইটা পরিষ্কার করে চুলোয় বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে চিংড়ি মাছগুলো দিয়ে দেব এবং বেশ ভালোভাবে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। এই কচু শাক কিন্তু ইলিশ মাছ দিয়েই ইলিশ মাছের মাথা দিয়েই সব থেকে বেশি টেস্ট লাগে। কিন্তু যেহেতু হাতের কাছে এখন ইলিশ মাছ নেই, তাই আজকে আমি চিংড়ি দিয়েই রান্না করেছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও এর টেস্টটা বেশ ভালোই লাগে। চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি। কড়াইটা আবারও পরিষ্কার করে এতে দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল। এই রেসিপিটা করার জন্য আর আমি এখানে নিয়েছি কয়েক কোয়া রসুন থেতো করে নিয়েছি, বেশ কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এইবার এই তেলের ভেতরে দিয়ে দেবো ফোড়নের জন্য 1/2 টিস্পুনের মতো কালো জিরে। কালো জিরেটা একটু গরম হয়ে গেলে, ফুটে গেলে, এর ভেতরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, থেতো করা রসুন এবং চেরা কাঁচা লঙ্কা। এই সব কিছুকে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা সফট হয়ে গেলে কিছুটা পেঁয়াজ এখান থেকে নিয়ে তুলে রাখবো, পরে এই পেঁয়াজ ভাজাটা ব্যবহার করব। এবার কড়াইতে যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা ছিল এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা কচু শাকগুলো। কচু শাকগুলোকে সব কিছুর সাথে একটু ভালোভাবে মিলিয়ে নিতে হবে। কচু শাকগুলোকে ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে আবার একবার মিলিয়ে নেব এবং ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। কচুটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে এবং বেশ অনেকটাই জল ঝরে গেছে, তাই এই কচু শাকগুলো তারপরেও ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। এর ফলে যেটুকুও সেদ্ধ হতে বাকি আছে সেটুকু সেদ্ধও হয়ে যাবে, আর সাথে এক্সট্রা যদি জল থেকে থাকে সেটাও বেরিয়ে যাবে।
প্রায় 4 থেকে 5 মিনিট এভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম। কচু শাক থেকে দেখুন বেশ অনেকটাই জল বেরিয়েছে। এইবার ঢাকাটা খুলে নিয়ে খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে এই কচু শাক থেকে সম্পূর্ণ জলটা শুকিয়ে নিতে হবে। আর যদি কচু শাকের কোনো অংশ শক্ত থেকে থাকে সেটাকেও খুন্তি দিয়ে চেপে নরম করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আরও 4 থেকে 5 মিনিট এভাবে ঢাকা খুলে রান্না করে নিয়েছিলাম। জল অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। কচু শাকটা একটু মিষ্টি হলে বেশ ভালো লাগে। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ কুচি এবং ছোট চিংড়ি মাছ ভাজা। এই সব কুচিকা আবারও খুব ভালোভাবে কচু শাকের সাথে মিলিয়ে নেব। আরও 2 থেকে 3 মিনিট এভাবেই রান্না করে নেব। জলটা যতটা সম্ভব ততটা শুকিয়ে নিতে হবে, তাহলে কচু শাকের টেস্টটা আরও বেশি ভালো আসবে। জল থেকে গেলে কচু শাকটা ভাতের সাথে মিলিয়ে নেওয়ার পর জল ভাব লাগবে, খেতে একেবারেই ভালো লাগবে না। একটু সময় নিয়ে এই কচু শাকগুলোকে জল শুকিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে রান্না করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কচু শাকটা কিন্তু অনেকটাই জল শুকিয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে কচু শাকটাকে একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, একটু সময় বেশি লাগলেও কচু শাক থেকে সম্পূর্ণ জলটা শুকিয়ে রান্না করে নিতে হবে, এর ফলে এর টেস্টটা খুব সুন্দর আসে। তো এই কচু শাকগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। গ্রামঘাটে এই কচু শাক সচরাচর পাওয়া গেলেও আমরা শহরে কিন্তু এই কচু শাক খুব কমই পেয়ে থাকি। তাই আজ যখন পেলাম, ইলিশ মাছের মাথা না থাকলেও চিংড়ি দিয়েই সেই স্বাদটা পাওয়ার চেষ্টা করেছি আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ইলিশ মাছের মাথার স্বাদ তো আর চিংড়ি মাছে পাওয়া যায় না, তারপরেও কচু শাকটা কিন্তু খেতে বেশ দারুণই হয়েছিল। আর এভাবে রান্না করলে কচু শাকে একেবারেই গলা ধরে না। আপনারাও বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আজকে আমার এই চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। সাথে চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে নিতে পারেন। আর যদি ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। উপর থেকে আমি কিছুটা চিংড়ি মাছ এর ভেতরে ছড়িয়ে দিয়েছি, এর ফলে দেখতে বেশ সুন্দর লাগছে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা হলে অন্য কোনো কিছুরই কিন্তু প্রয়োজন পড়ে না। যে কচু শাক না খায় এই রেসিপিটি থাকলে সেও চেয়ে কচু শাক খাবে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন এক রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকবেন। ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।